সবাইকে আসসালামু আলাইকুম। চলে আসছি অনেক দিন পর। এখন থেকে চেষ্টা করব প্রতিদিন ভিডিও দিতে। কয়েকদিন আগে আমি আমার বোনের বাসায় ছিলাম, তো ওইখানে আমরা অনেক কিছু রান্না করছি, মানে খুবই লেট নাইট আমরা খাওয়া দাওয়া করছি। তো আমি অনেক কিছু রান্না করছিলাম, মোমো বানাইছিলাম, পাস্তা বানাইছিলাম। এখানে আমার আরেকটা কাজিন এই চুলার উপর, মানে তাকের উপর বসে আছে, সরি চুলার উপর না, স্বর্ণা হচ্ছে স্বর্ণা আর ওর হাজব্যান্ড নুডলস খাইতে বেশি পছন্দ করে, বাট আমি একটু পাস্তাটা পছন্দ করি, নুডলসটা আমার তেমন একটা ভালো লাগে না। তো আজকে বলতেছিল যে তোমার জন্য আজকে পাস্তাই রান্না করব, আর আমার বাসায় কয়েকদিন আগে আসছিল, তো আমি ওকে এভাবে পাস্তা রান্না করে খাওয়াইছিলাম। ওইটা খুবই মজা হয়েছিল। তো বললো যে আপনি তোমার মতো তুমি পাস্তা রান্না করে দাও। তো আজকে আমরা সেটাই রান্না করতেছি। আমি আগেই পাস্তা বয়েল করে রাখছিলাম, আর স্বর্ণা আমাকে হেল্প করতেছিল, সব জিনিস আগে বাড়ায় টাড়ায় দিতেছিল, সব কিছু ওই রেডি করে দিছে, আমি জাস্ট নাড়তেছি। আর আলিফা কোনো কাজ করে না, ও শুধু বসে বসে মোবাইল টিপে, আর যদি বলি মাঝে মাঝে ভিডিও করে দেয়, এই আর কি, কোনো কাজের না। তো আমি ফার্স্টে তেলের মধ্যে রসুন দিছি। আমি কিন্তু পাস্তায় কোনো পেঁয়াজ ইউজ করি না কখনোই, মানে মাঝে মাঝে হয়তো বা ইউজ করি, আমার যদি কখনো খেতে ইচ্ছে করে ওইভাবে, তখন আমি ইউজ করি। এছাড়া আমি বেশিরভাগ সময় পেঁয়াজটা ইউজ করি না। ফার্স্টে রসুনটা হালকা লাল করে ভেজে নিছি, এরপর সসেস দিছি। যারা মাংস দিতে চান মাংস দিবেন, ভেজিটেবল দিতে চান ওইভাবে দিবেন। তো আমি হচ্ছে এখানে সসেজটা ইউজ করছি। এরপর আমি 2 টেবিল চামচ ময়দা দিছি তেলের মধ্যেই। ময়দাটা ভালোভাবে একটু ভেজে নেব, নাহলে আমার কাছে কেমন যেন মনে হয় যে ময়দার একটা স্মেল হয়। তো আমি ওটা খুবই ভালো করে আগে ফ্রাই করে নেই, মানে হালকা লাল লাল হয়ে আসবে না, তখন আমি পাস্তা যে সিদ্ধ করছিলাম সেখান থেকে একটু গরম পানি আমি উঠায় রাখছিলাম 1 মগের মতো, ওই পানিটা ইউজ করি। এখানে আমি কোনো নর্মাল কাঁচা পানি বা ফুটন্ত পানি, সাদা পানি ইউজ করি না, অথবা দুধও ইউজ করা যায়। তো এখানে আমি হচ্ছে পাস্তার পানিটা ইউজ করলাম। পাস্তার পানির মধ্যে অলরেডি লবণ ছিল, পাস্তায় আমি খুবই বুঝে শুনে লবণ দিব, কারণ এখানে হচ্ছে সস ইউজ করা হয়েছে অনেক, সয়া সস, টমেটো সস, তো ওইগুলাতেও লবণ থাকে, চিনি থাকে, তো ওইখানে এক্সট্রা আলগা কোনো লবণ দিতে হবে না। অনেকে চাইলে টেস্টিং সল্ট দিতে পারে, বাট এখানে চিনিও ইউজ করা যায়, মানে টেস্টিং সল্ট যারা না খেতে চায় তারা চিনি খেতে পারে। টেস্টিং সল্ট এভাবেও হেলথের জন্য আমি শুনি যে ভালো না, তো চিনিও ইউজ করতে পারেন। আমি তো জানি চিনিও খাওয়া ভালো না, বাট যে যেটা দিতে পছন্দ করেন সেটা দিবেন। তো এখানে হচ্ছে আমার একটা গ্রেভির মতো করব, খুব বেশি পাতলাও না, আবার অনেক বেশি ঘনও না। হ্যাঁ, যদি আমি এখানে আমার পানিটা, গ্রেভির পানিটা যখন দেখব যে আমরা খুবই শুকিয়ে যাচ্ছে, তখন আমরা পাস্তার পানিটাই ইউজ করব। এখানে সাদা পানিও ইউজ করা যায়, ওইটা তেমন একটা বেশি ভালো টেস্ট দেয় না। গোলমরিচের গুঁড়া দিতেছি, অরিগ্যানো দিব, এই তো সাধারণ মশলা, তেমন কিছু না। খুব বেশি ঝাল খেতে ইচ্ছে করলে মরিচের গুঁড়া ইউজ করতে পারেন, অথবা চিলি ফ্লেক্স ইউজ করতে পারেন। আমি তো অনেক বেশি ঝাল খাই, কিন্তু স্বর্ণারা কেউই তেমন একটা ঝাল খায় না, তো বাচ্চারাও হয়তো বা খেতে পারে, তো এই কারণে আমরা ওইভাবে ঝালটা ইউজ করি নাই। আমি এখানে মোজারেলা চিজ এখানে অল্প একটু দিছি, গ্রেভিটা একটু চিজি হওয়ার জন্য, পরে আবার দিব, দিয়ে সাথে সাথে আমি পাস্তাটা দিয়ে দিব। এবং এটা তেমন বেশি আমি চুলার উপর শুকিয়ে ফেলবো না, কারণ পাস্তাটা নামানোর পর কিন্তু এটার সসটা আরও টেনে যাবে। হ্যাঁ, তো শুকনা শুকনা হয়ে যাবে, এটার জন্য আমি একটু হালকা, খুব বেশিও না, হালকা একটু গ্রেভি রাখবো, কারণ এটা যখন টেনে যাবে তখন যেন খুব বেশি ড্রাই না হয়ে যায়। তো আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে নামিয়ে ফেলবো। সবসময় তো আমরা ভেজিটেবল পাস্তা খাই, মানে আমার কাছে খুবই ভালো লাগে ভেজিটেবল পাস্তাটা। তো আমার পাস্তা রান্না করার পর এরকম হয়েছিল, সবাই খুব বেশি এনজয় করতেছিলাম। মঈন ভাই কিন্তু পাস্তা তেমন একটা পছন্দ করে না, কিন্তু এটা খাইছিল, আর উনি বলছিল খুবই মজা হয়েছে। তো আমরা খাওয়া দাওয়া এনজয় করতেছি। দেখা হবে পরের ভিডিওতে, সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং আমার নেক্সট ভিডিও দেখার অপেক্ষা করবেন। এখন থেকে প্রতিদিন ভিডিও দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন।